হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মৈথিলি মোমেন্টস। তো আজকে উইকেন্ড আর আমি বেশ অনেকদিন ধরেই কলকাতায় আছি, তো ভাবছিলাম হস্তশিল্প মেলায় যাব। তো এখন আমি তাই অলরেডি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ পুরোটা দেখো, স্কিপ করো না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সকলের সাথে শেয়ার করো। তা চলো এখন বেরোনো যাক। বেরিয়ে পড়লাম আমরা হস্তশিল্প মেলার উদ্দেশ্যে। আমার ডান পাশে 1 নম্বর এয়ারপোর্ট গেটের মন্দির ও মসজিদ পড়ছে। একটু রাস্তায় জ্যাম আছে, আর বেরোতে যেহেতু আমাদের একটু দেরি হয়েছে, অলরেডি 4টের বেশি বেজে গেছে বিকেলে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে যাবে। এখন তো যেহেতু শীতকাল, সন্ধেটা একটু তাড়াতাড়ি হয়। আর ইদানিং কলকাতায় খুব ভালোই ঠান্ডা পড়েছে, তো কোনো ব্যাপার না সেটাও, কারণ শীতকালে বেশ যে কোনো জায়গায় ঘুরতে খুবই আমার ভালো লাগে। আর মেলা জিনিসটার সাথে অনেক মেমোরিজ আমাদের আছে, সকলেরই আছে। স্পেশালি ছেলেবেলার দিনগুলো খুব মনে পড়ে যায়। যাই হোক, চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আর কিরকম লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আমরা একটু বাদেই চিনার পার্কের রাস্তায় তো অলরেডি ঢুকে গেছি, এখন এই সিটি সেন্টার ক্রস করছি। তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্টে জানিও কিরকম লাগছে। আমরা গন্তব্যে পৌঁছে গেছি, আর তোমরা দেখো এখানে কি ভিড়। আমার তো পুরো দেখে মনে হচ্ছে যেন দুর্গা পুজোর মতন, মানে ব্যাপারটা বেশ ভাল লাগছে। সবাই মনে হচ্ছে যেন আজকেই বেরিয়ে পড়েছে সবাই ইকো পার্কের উদ্দেশ্যে। আর এত ভিড়, লোকারণ্য, মানে চারিদিকে দেখতেই পাচ্ছ। এখানে রাস্তার মাঝখানের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, আর একদিক দিয়ে আমাদের এন্ট্রি করানো হচ্ছে, আর ডান দিকের যে লাইনটা ওটা দিয়ে সবাই এক্সিট করছে। নিয়মটা খুবই ভালো, তবুও যদি একটু রাস্তাটা আরেকটু চওড়া করতে পারতো ঢোকার বা বেরোনোরটা, তাহলে হয়তো মানে মানুষের ঠেলাঠেলি হতো না। কারণ আজকে যেহেতু উইকেন্ড, এতটাই ভিড় হয়েছে, অনেকটাই খুব ঠেলাঠেলি হয়ে যাচ্ছে। বা আরেকটু, আমার মনে হয় আরেকটু রাস্তাটা একটু বাড়ালে পারতো, ব্যারিকেডটা। তা এনিওয়েজ, আমরা প্রায় চলেই এসেছি ডেস্টিনেশনে। আর এই সামনেই বাঁদিকে মেলা বসেছে, আর ডান দিকেও বসেছে। সেটা আমি অ্যাকচুয়ালি খুব লেটে রিয়েলাইজ করেছি, একদম ভিডিও শেষে তোমাদের সেটাও বলবো ঘটনাটা। তোমরা দেখতে থাকো। এখানে এনারা কিছু স্টল দিয়েছে, খুবই ভাল লাগছে। এখানে দেখো, এটা বাইরের দিকটাই, এখন আমরা ভেতরে ঢুকিনি। কি সুন্দর আর্ট ওয়ার্ক দেখো, এখানে অ্যাশট্রে বানানো আছে, কিছু কিছু ওই জিনিস রাখার, যেগুলো হয় চাবি রাখার, ওর মধ্যে ওটাকে মানে গিটারের একটা পেন্টিং এর মতো করা হয়েছে একটা, ওর মধ্যে তুমি চাবির রিং রাখতে পারো। বেশ ভালো, মানে ইউনিক কিন্তু। আর এই ওড়নাগুলো এখানে ওনারা কাজ করেছে, কিছু পাঞ্জাবি ঝুলছে। আর এখানে কিছু কাপ, অ্যাশট্রে, লণ্ঠন, তারপরে কেটলি, মানে এত সুন্দর সুন্দর করে ওনারা জিনিসটা বানিয়েছেন। সত্যি হ্যাটস অফ টু দেম। সত্যি মানে আর্টিস্ট কি না পারে, তাই না? একজন আর্টিস্ট অনেক কষ্টে নিজেদের আর্ট ওয়ার্কটা সবার সামনে তুলে ধরে। যাই হোক, তোমরা দেখতে থাকো, আর চলো দেখা যাক নেক্সট কোথায় যাই। তো এটা আমাদের নেক্সট স্টলে আমরা এসেছি। এখানে দেখো কি সুন্দর গ্লাস পেন্টিং এর মতন ওই বোতলগুলোতে করেছেন। আর এখানে কিছু ফ্লাওয়ার ওয়াস আছে, কিছু কোস্টার দেখতে পাচ্ছি। আর এখানে কিছু ওড়নার মধ্যে ওরা আর্ট ওয়ার্ক করেছে। যারা এখানে হস্তশিল্প মেলার ম্যাক্সিমাম যারা সেলার, ওনারা খুবই দূর থেকে আসে। কেউ কেউ হয়তো মালদা, কেউ পুরুলিয়া, কেউ বীরভূম, অনেক দূর থেকে আসেন। আর এনাকে দেখো, উনি লাইভ ব্যাপারটা, মানে উনি আঁকছে। আমার দেখে এত ভালো লাগলো। বেশ সত্যি, মানে আমি যদি না আসতাম, আমি সত্যি খুব বড় একটা কিছু মিস করতাম। তো এর আগে তো আমার কোনোদিন হয়ে ওঠা হয়নি আসাটা। আমার মা এর আগে তাও এসছে, আমি একদমই মানে আসা হয়নি আমার কাজের সূত্রেই। তো এইবার যেহেতু উইকেন্ড, আমার একটু টাইম পেলাম, তো চলে এলাম। বেশ ভালো লাগছে আমার। তোমরা দেখতে থাকো বাকি ভিডিওটা।
একটা স্টলে আমরা ঢুকলাম। তো এখানে নানান রকম প্রিন্টেড শল, তারপরে শাড়ি, প্রিন্টেড কুর্তিজ এনারা সবাই সেল করছে। বেশ ইউনিক কালেকশন কিন্তু এনাদের কাছে। নেক্সট চলে এলাম আমরা ঠিক ওই স্টলের বাইরে এই হাড়ের কালেকশনের এখানে। দেখো তোমরা কত রকমের মানে হাড়, কি সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন এখানে। পুঁথির হাড়, তারপরে কিছু চুড়ি, তারপরে এই এই হাড়গুলোকে জাস্ট দেখো, এখানে কিছু কানের দুল, মানে খুব সুন্দর। নেক্সট চলে এসেছি আমরা কিছু শোপিসের কালেকশনের এখানে। তোমরা দেখো খুব সুন্দর সুন্দর শোপিস কিন্তু এখানে আছে। যাই হোক, শোপিসের কালেকশনের পাশেই হঠাৎ করে চোখে পড়লো এই শান্তিনিকেতনের ধানের গয়নাতে। তা বেসিক্যালি এই হাড়, কানের দুল সব ধান দিয়ে বানানো হয়েছে। এ দেখো আমি জুম করে দেখাচ্ছি, এইটা গোল জিনিসটা হাড়ের, ওটা কিন্তু পুরো ধানের ওপর ওরা বানিয়েছে, ধান দিয়ে। কি ইউনিক তাই না, মানে জাস্ট দারুণ। এইবার চলে এলাম কিছু লাইটস এর কালেকশনস দেখাতে। কি সুন্দর সুন্দর ইউনিক ইউনিক, মানে লাইট গুলো এত সুন্দর লাগছে। এইবার চলে এলাম কিছু ফলস ফুলের কালেকশন দেখাতে। এই স্টিক গুলো অনেকেই নিচ্ছে, এগুলো কিন্তু একদম ঘর সাজানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর বেসিক্যালি এগুলো যদি সিঁড়ির ওখানে সাজানো যায়, সিঁড়ির মাঝে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এখানে তোমরা স্টল গুলো দেখতে পাচ্ছ, যেরকম এটা মালদার স্টল, পাশেরটা হুগলির স্টল, তারপরে আমি দেখাবো আমার ডান দিকে কলকাতার স্টলটা, আর পেছনের দিকটাতে যেরকম বীরভূমের স্টল। তা এই স্টলগুলোর যেখানে যে জিনিসটা ফেমাস, ওনারা সেটা সেল করছে সেই অনুযায়ী। এখানে যেমন কিছু হাত পাখা আছে, দেখো ছোট মাঝারি সাইজের, তারপরে কিছু ঝুড়ি মতন আছে। আর এখানে উনি দেখাচ্ছে এটা তালপাতার সেপাই। তা আমার মা জিজ্ঞেস করছিল ওনাকে যে উনি কোথা থেকে এসেছেন, তো উনি বললো উনি মালদা থেকে। তা আমরা একটা তালপাতার সেপাই নিলাম, বেশ সুন্দর লাগলো জিনিসটা। এই যে এখানে আমি এই জিনিসটাকে ট্রাই আউট করছি, কিরকম করে ঘোরাবো। যাই হোক, নেক্সট চলে এলাম এই স্টলে। এখানে কাগজ কেটে কিন্তু সবকটা জিনিস, মানে এই যে যেগুলো তোমরা পেন্টিং হিসেবে দেখছো, এগুলো কিন্তু ওনারা কাগজ কেটে বানিয়েছে। যেমন এখানে গণেশ ঠাকুরের মূর্তি, কালী ঠাকুরের পেন্টিংটা, এটা কিন্তু পেন্টিং নয়, এগুলো কাগজ কেটে কেটে উনি বানাচ্ছে। মানে এত সূক্ষ্ম কাজ। দেখো আমি দেখাচ্ছি যে উনি একটা গাছ করছে, তারপরে দেখো কিছু গ্রিটিংস কার্ড, এগুলো কিন্তু পুরোটাই কাগজ কেটে, খুবই ইউনিক। কি সুন্দর দেখো পেপার কাটিং করে উনি বানাচ্ছে, মানে
দারুণ আর্টওয়ার্ক, সত্যি দেখার মতন। পাশের স্টলে আমরা চলে এলাম। এখানে কিছু পোস্টার তোমরা দেখতে পাচ্ছ, হীরক রাজার দেশে, তারপরে সত্যজিৎ রায়, তারপরে পথের পাঁচালী, তারপর গোপীগাইন বাঘাবাইন, কিছু পোস্টার এগুলো। আর এর মধ্যেও আছে কিছু পেন্টিংস যেগুলো পুরনো কলকাতাকে ডিপিক্ট করছে, যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, তারপরে ট্রাম। তো বেশ ভালো এনার কালেকশনগুলো, সত্যি অসাধারণ। এখানে এই পেন্সিল বক্সের ব্যাগ, তারপরে যেরকম চাবির রিং বা ছোট ব্যাগ বা চাবির রিং হোল্ডার যেগুলো, এগুলো উনি সেল করছে। আমার বেশি ভাল লেগেছে যেটা, সেটা হলো এই জিনিসটা। এইটায় বেসিক্যালি আমি ভেবেছি কয়েন ঢোকাবো, কয়েন আমি জমাবো, দেখা যাক কত জমাতে পারি। আমরা এবার ঢুকছি এই জঙ্গলমহলের হস্তশিল্প স্টলে। তা এখানে বাইরে উনি যেমন কিছু ঝুড়ি বানাচ্ছে, তো চলো ভেতরে ঢোকা যাক, দেখা যাক যে আরো কি কি ইউনিক জিনিস আমরা দেখতে পাই এই স্টলের ভেতরে। এই স্পাইরালগুলো দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এগুলো যদি দরজার সামনে কোনো জায়গায় লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু হাওয়া দেওয়ার সময় ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। এই স্টলের মধ্যে এটা আমার সব থেকে ইউনিক লেগেছে, ক্যালিওডোস্কোপ। খুব সুন্দর, কিন্তু মানে ভাবছিলাম নেব, এবার ভাবলাম যে আরো কয়েকটা স্টল ঘুরে আসি তারপর নেওয়া যাক, তারপরে যথারীতি ভুলে গেলাম। যাই হোক, আবার পরের বার আসলে অবশ্যই ক্যালিওডোস্কোপ নিতে হবে। আর এখানে দেখো কিছু পুরুলিয়ার বিখ্যাত যে মুখোশ ওনারা বানাচ্ছে, খুব সুন্দর। দেখো উনি বানাচ্ছে এই দাদাটা, কি সুন্দর, মানে কিছু বলার নেই। এত কিছু যেখানে দেখতে পাবো সেটা ভাবিনি, মানে অনেকটা, মানে আমি তো যেহেতু প্রথম হস্তশিল্প মেলায় এলাম, এখানে যে এত রকমের জিনিস নিয়ে ওনারা বসেন এটা জানা ছিল না। বেশ ভাল লাগছে দেখে। আমরা এবার এসেছি খাওয়ার জায়গার এখানে।
তাও মেলায় ঘুরতে আসবো আর খাবো না, সেটা কি করে হয়? তো পেট পুজো ইজ আ মাস্ট। আর এতটা হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করতে করতে আমরাও একটু টায়ার্ড হয়ে পড়েছি, তাই ভাবলাম চট করে খেয়ে নিই। আজকে মেলায় এসেছি আমি, আমার হাজব্যান্ড আর আমার মা। তো আমরা গরম গরম কচুরি আর আলুর দম নিয়ে নিয়েছি। নেক্সট আমরা চলে এলাম আরেকটা স্টলে। এখানে কিছু অ্যান্টিক আইটেমস সেল করা হচ্ছে, যেমন ঘড়ি তোমরা দেখলে, আর কিছু ট্রেস, আরও বিভিন্ন জিনিস, যেমন আংটি আছে, তারপরে কিছু গয়নার জিনিসও দেখতে পেলাম। এটা একটা তাকের মতন। আর এখানে আবার কিছু পেন্টিংস, এগুলো দেয়ালে টানিয়ে রাখার জন্য। তো এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জিনিস। লাইট সেট সেকশনে আবার চলে এলাম। এখানে এই কাকু একটা রিক্সা বানিয়েছে, তারপরে যেমন একটা আইসক্রিম পার্লার মতো বানিয়েছে। এগুলো কিন্তু ব্যাটারি অপারেটেড, মানে ব্যাটারি দিয়ে ওটা অটোমেটিক্যালি চলছে। অনেকটাই লেট হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সকলের সাথে শেয়ার করতে ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এই যে এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এটা তোমাদের ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে এটা রাইট সাইডে পড়েছে। তা আমরা বেসিক্যালি লক্ষ্যই করিনি যে রাইট সাইডেও আবার মেলাটা বসেছে, কারণ আমরা তো লেফট সাইডের লাইন দিয়ে ঢুকে গেছি লেফট দিকে। তো এইটা আর এক্সপ্লোর করার আমাদের সত্যি আর এনার্জি আর টাইমও ছিল না। তা যাই হোক, তোমাদের ভালো লেগে থাকলে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও কিরম লাগলো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো। টেক কেয়ার অ্যান্ড বাই।